Hello friends, how are you? Once again I welcome all of you to my channel Learning Institute. বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ সমুচ্চারিত শব্দ নিয়ে আমরা আলোচনা করব। তো এই সকল শব্দের অর্থ কি এবং কিভাবে এই সকল শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হয় আমরা সেই ব্যাপারটাই করব। তো আজকের ক্লাসটা হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ হোমোনিমাস ওয়ার্ডস। হোমোনিমাস তার অর্থ হচ্ছে সমুচ্চারিত শব্দ। তো ইংরেজিতে এই ধরনের অনেক শব্দ আছে যেগুলার উচ্চারণ একই কিন্তু অর্থ ভিন্ন এবং তার প্রনাউন্সিয়েশনটা ভিন্ন। তো লেট মি স্টার্ট নাও। আজকে যে আমরা প্রথম যে দুইটা শব্দ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাউন্সিল, COUNCL কাউন্সিল এবং COUNSEL কাউন্সিল বা কাউন্সিল। তো COUNCL কাউন্সিল শব্দের অর্থ হচ্ছে পরিষদ। কাউন্সিল শব্দের অর্থ হচ্ছে পরিষদ। পরিষদ বিভিন্ন ধরনের পরিষদ হতে পারে। পরীক্ষা কন্ডাক্ট করে, পরীক্ষা নিয়ন্ত্রণ করে, পরীক্ষা দেখাশোনা করে, যার দ্বারা পরীক্ষা হয় তো পরিষদ। তারপরে তো ভারতের বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের পরিষদ আছে। তো এমএলএদেরকে নিয়েও পরিষদ আছে। তো পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের কাউন্সিল আছে। তো আমি যদি বলে থাকি হি ইজ এ মেম্বার অফ দি কাউন্সিল, যে তিনি কাউন্সিলের একজন, পরিষদের একজন সদস্য। তো দেয়ার আর সো মেনি কাউন্সিলস অল ওভার ইন্ডিয়া। ভারতের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কাউন্সিল আছে, বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িত কাউন্সিল। যেমন পরীক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যে সমস্ত কাউন্সিল আছে সেগুলা কি করে, তো দিস কাউন্সিলস কন্ডাক্ট এক্সামিনেশন, পরীক্ষা তারা সম্পন্ন করে। পরীক্ষার যে ব্যাপার সেই ব্যাপারটা, কোন সময় পরীক্ষা হবে, তারপরে তার পেপার সংক্রান্ত ব্যাপার আছে, দেখাশোনা রেজাল্টের ব্যাপার আছে, এই সমস্ত কিছু সেই পরিষদে দিয়ে থাকে। তো কাউন্সিল রিলেটিং টু এক্সামিনেশন কন্ডাক্ট দি এক্সামিনেশন রিলেটেড অল দি ম্যাটার্স, পরীক্ষা সংক্রান্ত যত ব্যাপার আছে সবকিছুই কন্ডাক্ট করে। তো এই ধরনের পরিষদের অনেক সদস্য হয়। আমি যদি বলতে কি হি ইজ এ মেম্বার অফ দি কাউন্সিল, যে তিনি পরিষদের একজন সদস্য। তো আমরা এইভাবে কাউন্সিল দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। কাউন্সিল কন্ডাক্টস দি এক্সামিনেশন রিলেটেড ম্যাটার্স। অনেক কাউন্সিল আছে যেগুলাই পরীক্ষা সংক্রান্ত ব্যাপার দেখাশোনা করে। নেক্সট কাউন্সিল, COUNSEL কাউন্সিল হচ্ছে কি পরামর্শ। আমি যদি বলে থাকি যে আমি তাহার পরামর্শ গ্রহণ করে থাকি, আই অলওয়েজ অ্যাকসেপ্ট হিজ কাউন্সিল, আমি সর্বদা তার পরামর্শ গ্রহণ করে থাকি। আই অলওয়েজ অ্যাকসেপ্ট হিজ কাউন্সিল, আমি সর্বদা তার পরামর্শ আমি গ্রহণ করে থাকি। হিজ কাউন্সিল ইজ গুড ফর মি, তার পরামর্শ আমার জন্য কি হয়, ভালো হয়। তো ডোন্ট, আমি যদি এইভাবে বলতে কি ডোন্ট অ্যাকসেপ্ট দি এভিল কাউন্সিল অফ এ পারসন, যে কোনো মানুষের দুষ্ট যে পরামর্শ সেটা গ্রহণ করতে নাই। ডোন্ট অ্যাকসেপ্ট দি এভিল কাউন্সিল অফ এ পারসন, যে দুষ্ট পরামর্শ গ্রহণ করতে নাই। তো এই হচ্ছে আমরা কাউন্সিল দিয়ে আমরা কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। তার অর্থ হলো গিয়া, কাউন্সিলের অর্থ হলো পরামর্শ। তো নেক্সট ডেয়ার, DEAR, ডেয়ার হচ্ছে একটা, আরেকটা হচ্ছে
DEER dear। তো DEER dear হচ্ছে প্রিয়। তো dear হচ্ছে প্রিয়, he is very dear to me, তিনি আমার কাছে খুব প্রিয়। he is very dear to me, I am very dear to him, আমি তার কাছে কি খুব প্রিয়। he is dear to me, তিনি আমার কাছে খুব প্রিয়। I am dear to him, আমি তার কাছে খুব প্রিয়। he is my dear friend, সে আমার প্রিয় বন্ধু। তো এইভাবে আমরা dear শব্দ আমরা প্রায় আমরা ব্যবহার করে থাকি, আমরা dear শব্দ সম্পর্কে অবগত। তো এখন ঠিক তার মতো উচ্চারণ, dear এর মতো উচ্চারণ, DEER dear হচ্ছে কি হরিণ। deer হচ্ছে হরিণ। হরিণ মানে আমরা সবাই জানি একটা প্রাণী, খুব সুন্দর একটা প্রাণী। হরিণ জঙ্গলে থাকে, তো হরিণ। তো I saw a deer in the jungle, যে আমি জঙ্গলের মধ্যে একটা হরিণ দেখেছিলাম। I saw a deer in the jungle, আমি জঙ্গলের মধ্যে হরিণ দেখেছিলাম। তো deer is very fast in running, হরিণ খুব দ্রুত দৌড়ায়। deer is very fast in running, তো হরিণরা কি করে খুব দ্রুত দৌড়াতে পারে। তো এই হচ্ছে deer এবং DEER deer এর মধ্যে পার্থক্য। নেক্সট আমরা দেখব ফিল, FEEL ফিল এবং FILL ফিল শব্দের অর্থ দেখবো আমরা। তো FEEL ফিল, FILL ফিল। FEEL ফিল অর্থ হচ্ছে কি যে অনুভব করা, অনুভূতির সঙ্গে জড়িত শব্দ অনুভব। অনুভব। তো I feel not well, আমি অর্থাৎ সুস্থতা আমি অনুভব করি নাই, অর্থাৎ I am physically not in a good position, আমি শারীরিক দিক দিয়ে ভালো অবস্থায় নাই। তো I am not feeling well, I am not feeling well, আমি ভালো অনুভব করছি না। I am not feeling well। তো এইভাবে অনুভব করা হলো FEEL ফিল। He feels very well, সে খুব ভালো অনুভব করে। He is feeling physically so well, যে সে শারীরিক দিক দিয়ে খুব ভালো অনুভব করছে। তো এইভাবে আমরা ফিল দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। এখন আমরা FILL ফিল মানে কি? ফিল হচ্ছে পূর্ণ করা, পূর্ণ করা বা পূরণ করা। যে একটা সাপোজ একটা গ্লাস, খালি গ্লাস যদি আমি বলি ফিল দি গ্লাস উইথ ওয়াটার, সেই গ্লাসটা কি করো জলে পরিণত করো। একটা জার, একটা কলস, সাপোজ খালি কলস, যদি কেউ বলে যে ফিল দি জার উইথ ওয়াটার, কলসটা কি করো জল দিয়া পূরণ করো। ফিল দি জার উইথ ওয়াটার, যে জারটা কলসটা কি করো জল দিয়ে পূর্ণ করো। তো এইভাবে FILL ফিল হচ্ছে পূরণ করা। তো বন্ধুরা তোমরা দেখলে কিভাবে আমরা হোমোনিমাস, আমরা ওয়ার্ড দিয়ে আমরা শব্দের অর্থ জানতে পারি এবং সেগুলো দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি। দেখলে তো তোমরা এই ধরনের যত শব্দ আছে তোমরা দেখে নিবে। তো প্রায় আমাদের এই ধরনের শব্দ আমাদের ডাউট ক্রিয়েট করে, আমরা সন্দেহ সৃষ্টি হয়। তো তোমরা ভালো করে দেখতে থাকবে, তোমাদের সন্দেহটা দূর হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, তোমাদের বন্ধুদের কাছে
শেয়ার করবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।